দেশের সকল ওষুধ ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি যৌক্তিক ও বিনীত আর্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই লেখাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং আমাদের দীর্ঘদিনের লালিত একটি প্রথা, রোটেশনাল অফ। এই পদ্ধতি নিয়ে সারা দেশের সকল ওষুধ ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে একটি সম্মিলিত মানবিক আবেদন। আমরা যারা ক্ষুদ্র ও মাঝারি পরিসরে ওষুধের দোকান পরিচালনা করি, সমাজ এবং সমিতির শৃঙ্খলার স্বার্থে আমরা অনেক নিয়ম মুখ বুঝে মেনে নিই। কিন্তু রোটেশনাল অফ এমন একটি নিয়ম যা আমাদের অনেকের জন্যই এখন মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল নিয়ম নয়, জীবন জীবিকার প্রশ্ন। সারা দেশের হাজার হাজার দোকানদার ভাইরা মনে প্রাণে এই বাধ্যতামূলক বন্ধকে অপছন্দ করেন, তবুও একতাবদ্ধ থাকার দোহাই দিয়ে লস মেনে নিয়ে দোকান বন্ধ রাখেন। কিন্তু বাস্তবতা হলো, একদিনের দোকান বন্ধ রাখা মানে ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য ওই দিনের পরিবারের খরচ, দোকান ভাড়া এবং বিদ্যুৎ বিল পরিশোধে টান পড়া। যার পুঁজি বিশাল, তার কাছে একদিনের ক্ষতি হয়তো নগণ্য, কিন্তু যার পুঁজি সামান্য, তার জন্য প্রতিটি মুহূর্ত লড়াইয়ের। পেশাগত হিংসা বনাম সহমর্মিতা। দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে দেখা যায় পাশাপাশি দুটি দোকানের মধ্যে অসম প্রতিযোগিতা এবং ব্যক্তিগত প্রতিহিংসাকে কেন্দ্র করে এই নিয়মের কঠোর প্রয়োগ করা হয়। একজনের কাস্টমার বেশি কেন, এই হীনমন্যতা থেকে রোটেশনাল অফ দিয়ে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা কি ইসলাম বা নীতিবিদ্যা সমর্থন করে? পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ যার জন্য ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন এবং সংকুচিত করেন। সূরা আর-রাদ আয়াত নাম্বার 26। হাদিসের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করেন। আবু দাউদ। নীতিমালার নামে কাউকে লসের সম্মুখীন করা কি প্রকারান্তরে অন্যের রিজিকে হস্তক্ষেপ করা নয়? বিজ্ঞান ও সেবার দৃষ্টিকোণ। চিকিৎসা বিজ্ঞান ও ফার্মাসিউটিক্যাল নীতি অনুযায়ী ওষুধ হলো এসেনশিয়াল সার্ভিস বা জরুরি সেবা। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা হার্ট অ্যাটাক রোটেশনাল অফ চেনে না। সেবামূলক এই প্রতিষ্ঠানগুলোকে যখন শৃঙ্খলার দোহাই দিয়ে জোরপূর্বক বন্ধ রাখা হয়, তখন সাধারণ রোগীরা চরম দুর্ভোগে পড়ে। একজন নিয়মিত গ্রাহক যখন তার বিশ্বস্ত দোকানটি বন্ধ পান, তখন তার আস্থার সংকট তৈরি হয় এবং সে অন্য এলাকায় চলে যায়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের কাস্টমার হারান। আমাদের বিনীত প্রস্তাবনা ও দাবি, আমরা বিসিডিএস এর সকল উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে কিছু বিষয় ভেবে দেখার অনুরোধ করছি। স্বেচ্ছাধীন বন্ধ। কোনো ব্যবসায়ী যদি নিজের বা কর্মচারীর বিশ্রামের জন্য দোকান বন্ধ রাখতে চান, তবে তিনি তা অবশ্যই করবেন। কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসা করেন এবং খোলা রাখা প্রয়োজন মনে করেন, তাদের উপর এটি বাধ্যতামূলক করা উচিত নয়। ব্যবসায়িক স্বাধীনতা। ব্যবসা একটি স্বাধীন পেশা। আইনত ওষুধ দোকান 24 ঘন্টা খোলা রাখার সুযোগ আছে। সেখানে সমিতি কেন ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটি রুজিতে প্রতিবন্ধকতা তৈরি করবে? ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষা মনে রাখতে হবে।
বড় বড় ফার্মাসিউটিক্যাল চেইনের ভিড়ে ছোট দোকানগুলোই পাড়া মহল্লায় মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসে। তাদের বাঁচিয়ে রাখা সমিতির নৈতিক দায়িত্ব। আমরা সবাই একতাবদ্ধ থাকতে চাই, কিন্তু সেই ঐক্য যেন আমাদের গলায় ফাঁসের কারণ না হয়। আসুন আমরা একটি পরিবেশ নিশ্চিত করি যেখানে বড় ছোট সকল ব্যবসায়ী প্রতিহিংসা মুক্ত হয়ে নিজ নিজ রিজিক অন্বেষণ করতে পারে। কারো ক্ষতি করে নয়, বরং একে অপরের সহযোগী হয়েই আমরা এই পেশায় সম্মান বজায় রাখতে চাই। আল্লাহ আমাদের সকলের রিজিকে বরকত দিন এবং একে অপরের প্রতিহিংসা মুক্ত হয়ে পথ চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টি ভেবে দেখার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি সারা বাংলাদেশে শেয়ার করে দিবেন, যাতে সকল ওষুধের দোকানদার এটি দেখতে পায় এবং বিবেচনায় আসে, যেন এই বিষয়টি বিবেচনা করা হয়। অনেক অনেক ধন্যবাদ। সবিনয়ে আমার বিনীত আবেদন, আরজি এবং আমার এক্সপ্লেনেশন ও যুক্তিসঙ্গত কথাগুলো সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ।